আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের জন্য আরো একটি স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি। আমার ক্লায়েন্টের রিভিউ। তো অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। যারা হচ্ছে আপনারা বিভিন্ন ফরেক্সে যেমন এই স্টার ট্রেডার, তারপর হচ্ছে বিটি মার্কেট, ভ্যান্টেস, জিটিসি গ্লোবাল। যেমন জিটিসি গ্লোবালে আমার এই ক্লায়েন্ট কিন্তু ধরা খেয়েছে, কপি ট্রেডে লস করেছে, বিশাল একটা লস। উনার মুখ থেকে আপনারা শুনবেন। এবং উনি কিন্তু জয়েন করেছে কিন্তু আজকে না প্রায় ১ সপ্তাহ প্লাস হয়ে যাবে। উনার কাছ থেকে আপনারা রিভিউ শুনতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের সাথে টেক মার্কেটে কাজ করে কি উনি কি প্রফিটে আছে বর্তমানে নাকি লসে আছে সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন। অবশ্যই আজকে এই ভিডিওটা সবাই কিন্তু দেখবেন। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমি শাহাদাত হোসেন সাকিব। তো জি, আপনার সাথে আমার পরিচয় হয়েছিল জি, 5 তারিখে, এই মাসের 5 তারিখে। জি, মানে আমি আগে জিটিসি গ্লোবালে ছিলাম। জি। তো জিটিসি গ্লোবালে আমার মোটামুটি ভাই প্রায় 3,400 প্লাস লস হয়েছিল। ওএনজি। হ্যাঁ, লস জি, হওয়ার পর তখন আমি আসলে টেনশনে ছিলাম কি করব। যাই হোক, ওই ব্রোকারের দোষ দিয়ে লাভ নাই, আসলে হচ্ছে ভালো কপি আর পাই নাই যে আচ্ছা, আচ্ছা। আমাকে ট্রেড করে প্রফিট করে দিবে। প্রফিট হয়েছিল, হয় না যেমন না ভাই, আমার প্রফিট 200 হইলে লস হয়েছে 34, তো আমি প্রফিট দিয়ে কি করবো, তাই না? জি, জি, তো তারপরে হচ্ছে আপনার আমি কিছু ভিডিও দেখে দেন হচ্ছে বিশ্বাস করে শুরু করি। জি। আমি ভাই আপনার সাথে আমি মানে টেক মার্কেটে জয়েন করি হচ্ছে 6 তারিখে, মানে 6 তারিখে আমি ফার্স্ট ডিপোজিট করি। আচ্ছা, আচ্ছা। আজকে কয় তারিখ? আজকে 23 তারিখ, মানে অলমোস্ট প্রায় 17 দিন আর কি এখানে। হুম, হুম, হুম। 17 দিন আলহামদুলিল্লাহ ভালোই প্রফিট পাইছি। আচ্ছা, তাহলে আপনি এই একটু আর কি। দেখান। কারণ আপনি তো মুখে বলেছেন। হয়তো যারা দর্শক যারা ভিডিওটা দেখতেছে হয়তো অনেকে বিশ্বাস নাও হতে পারে। আচ্ছা ঠিক আছে? আপনি একদম শুরু থেকে আচ্ছা দেখান। আচ্ছা। আপনি কখন আমাকে নক দিয়েছেন, আপনি যে লস করেছেন জিটিসি গ্লোবাল এ সবকিছু দেখান। তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা। এই যে জি, এই যে ভাই দেখেন, হ্যাঁ? এই যে ৬ আগস্ট, এই যে লেখা আছে আগস্ট 6। জি। আমি আপনাকে মেসেজ দিছিলাম, "আসসালামু আলাইকুম ভাই, আমি কপি ট্রেড করতে চাই। আইডি খুলছি টেক মার্কেটে।" আচ্ছা, জি। হ্যাঁ? তারপরে আমি আইডি খোলার পর আপনি আমারে বলছিলেন যে কেওয়াইসি করতে, এই করতে। হুম, তো হুম, হুম, সবগুলা হুম। তো আমি জি, ওইদিন আর করি নাই। বলছি যে কালকে কেওয়াইসি করব। যাই হোক, আমি ওই যে জিটিসি গ্লোবালে যে আমি লসটা করি, এই যে দেখেন ভাই, এটা হচ্ছে আমার কপি ট্রেডের লস। এই যে মাইনাস ২৪৩২। ঠিক আছে ভাই? ওয়েলকাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। দেখে প্রফিট রেটটা একটু দেখেন, মাইনাস ১০১%। হুম, আপনার দেখে এটা অ্যাকাউন্ট থেকে গেল। জিরো হয়ে যায়। জি। আর এখানে হচ্ছে সাবস্ক্রাইব করা ছিল পামে, ওখানে $১,০০০। মানে কত ভাই? $৩৪০০। $৩৪০০ চলে যায় আপনার। জি, আমি আপনারে মেসেজও দিছিলাম ভাই, টোটাল ৩৪০০ পরে একটা সেন্ট ইমোজি দিছি। পরে আপনার সাথে আমার কলে কথা হইলো। জি। আপনি আমাকে বিষয়গুলো শেয়ার করলেন। আমি সবচেয়ে বেশি ইন্টারেস্ট হইছি যে ভাই, আ এখানে লস রিকভার হইতে কতক্ষণ লাগে সেইটা দেখে। আর হচ্ছে ম্যাক্স ড্র ডাউন টা পার্সেন্টেজ খুবই কম। ১% এরও কম। ওইটা দেখে মেইনলি ইন্টারেস্টেড হইছি। দেন হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট আচ্ছা। ডিপোজিট করি। আমার এখানে একটু আপনি ডিটেইলস তো ও আছে। মেবি আমি যে স্ক্রিনশটও কয়টা, দিয়েছেন ডিপোজিট করে। হ্যাঁ, স্ক্রিনশটও দিয়েছেন। $১,০০০ ফার্স্ট ডিপোজিট করেছিলেন তখন। এই যে হ্যাঁ, হ্যাঁ। আমার ফার্স্ট ডিপোজিটটা দেখেন ভাই, ডেটটা দেখেন। এই হ্যাঁ, যে হ্যাঁ। ৬/৮, এই যে বিকাল রাইট, রাইট, ৫টা ৫৬ তে। রাইট, রাইট। জি। যাই হোক, তাহলে আপনার এই আজকে আরকি। ১৭ দিন হচ্ছে নাকি বস? ১৭ দিন। হ্যাঁ, হ্যাঁ, ১৭ দিন, আচ্ছা ১৭ দিন এবার আমার হচ্ছে আপনি হইছে। টেক মার্কেটে একটু ঢুকেন। টেক মার্কেট ঢুকে একটু দেখান। টেক মার্কেটে আমি ঢুকলাম। এই যে কপি এক্সেল ভাই, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। সনিক। হুম, হুম, তারপরে এই যে এখানে গেলাম। হুম। এই যে স্ট্র্যাটেজি। আমি কিন্তু ভাই শুরু করছি ১,০০০ দিয়ে, হ্যাঁ? স্ট্র্যাটেজি বর্তমানে ক্লিক আমার করেন। ইনভেস্টমেন্ট দেখেন, স্ট্যাটাস এ ক্লিক হ্যাঁ, করলাম। জি, জি। আমার দেখেন, আমি কিন্তু ১,০০০ দিয়ে শুরু করছিলাম। কিন্তু বর্তমানে আমার ইনভেস্ট কত আছে? ১১৮৮। ঠিক আছে? আমি যেটা প্রফিট করছি ওটাও আবার ইনভেস্ট করে দিছি। কেন করছি ভাই? কারণ আমার বিশ্বাস যে এখান থেকে আমি আমার লসটা রিকভার করতে পারবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এইজন্য। আর জি। আচ্ছা আপনি কি এটা আরো আপনি কি উইথড্র করছিলেন? ভাই আমি একবার উইথড্র করছিলাম। আচ্ছা জাস্ট দেখার জন্য যে আমার উইথড্রটা হিস্টরিটা আসতে কতক্ষণ। একটু দেখান। আপনার উইথড্র দিয়েছেন যে তখন মানে কত মিনিট লাগছে? উইথড্র হিস্ট্রিটা একটু দেখান। ১ মিনিট লাগছে ভাই। ১ মিনিট লাগছে না? উপরে 3 ডটে ক্লিক করে ওই ট্যাগ ওয়ালেট এ ক্লিক করেন। হ্যাঁ, ট্যাগ ওয়ালেট। হুম, হুম, করলাম। জি। তো দেন এই যে আমি যে $13 উইথড্র, ওই যে হ্যাঁ, রাইট। হ্যাঁ, একটু উইথড্র দেখান দর্শককে উইথড্র দেখান একটু, $13 ঠিক আছে? দিছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এই যে সবথেকে মজার একটা বিষয় হচ্ছে কি দেখেন ভাই, আসলে ব্রোকারের দোষ দিয়ে লাভ নাই। মূলত হচ্ছে ট্রেডার। আর একটা ট্রেড যখন লস হয়, এই লসটার রিকভারিটা হচ্ছে মেইন বিষয়। সেটাই দেখতে পারবেন আপনারা যারা দর্শক আছেন, উনার থেকে শুনতে পারবেন, দেখতে পারবেন। ট্রানজাকশন এই যে হিস্ট্রি। ট্রানজাকশন হিস্টরি হ্যাঁ, তাহলে আপনি উইথড্র করছেন সেটা প্রুফ দেখা যাবে। হ্যাঁ, সাবমিট দিয়ে দেন সমস্যা নাই। একটা সাবমিট দিয়ে দেন। হুম, হুম। এই যে এই যে দেখেন।
এই যে উইথড্র দিছিলেন। আপনি উইথড্র মেবি কত দিয়েছিলেন বস? ভাই এই যে লেখা আছে $13 $13 $13 দিছিলাম, উইথড্র হ্যাঁ? দিছিলাম। আচ্ছা, আচ্ছা $13 আপনি উইথড্র দিছেন। ঠিক আছে, রাইট। আচ্ছা বস। বললাম ৮ তারিখে আমি ৮ হুম, হুম, তারিখে। হুম, হুম। তাহলে বর্তমানে আপনি যেটা করতেছেন, ইনকাম যেটা আসতেছে, ওই ইনকামটা সাথে, সাথে আবার রিইনভেস্ট করে ফেলতেছেন, নাকি? জি, জি, জি। আচ্ছা, এর পাশে কিন্তু আপনি আবার 24 গুণ বোনাস পাচ্ছেন, নাকি? ২৪ গুণ বোনাস পাচ্ছি। ভাই এখানে প্লাস পয়েন্ট হলো এইটা। তাইলে দেখা যাচ্ছে আমার ক্যাপিটাল সেফ রইলো। হ্যাঁ, হ্যাঁ, রাইট, ২৪ গুণ রাইট। বোনাস ট্রেড, এই যে ট্রেড এ ক্লিক করেন। ট্রেড এ ক্লিক করেন। ট্রেড। ট্রেড, হ্যাঁ। এই যে দেখেন, এখানে আমি একটা বিষয় দেখা যাচ্ছে এটাই যে এখানে নিচে যান, এখানে সব হিস্টোরি পাওয়া যায় যে গোল্ড এ যে ট্রেড গুলা হয়, ডেট গুলো দেখা থাকে, প্রফিট কত, হ্যাঁ? কখন ট্রেড নিচ্ছে সবকিছু প্রাইস, এন্ট্রি প্রাইস, ক্লোজিং প্রাইস সবকিছু এখানে দেখা যায়। কিন্তু আজকে যে ভিডিওটা করতেছি, আজকে কিন্তু রবিবার। অর্থাৎ আমাদের আগামীকাল হচ্ছে সোমবার থেকে আবার আমাদের কিন্তু মার্কেট ওপেন হবে। আমাদের ট্রেড শুরু হবে। এখন আপনি কষ্ট করে চলে যান হচ্ছে MT5 এ আপনার অ্যাকাউন্টটা। জি, আমি ভাই একটু আগেই চেক করতেছিলাম আমার এই সপ্তাহে কত মানে আমার ৬ তারিখ আচ্ছা, থেকে এ পর্যন্ত এবার কত প্রফিট আপনি হইছে। যেটা দেখাবেন প্রথমত আপনি যে ১৭ দিন জয়েন করছেন, এই ১৭ দিন হইছে। আপনি যে ১৭ দিন হইছে এখানে আছেন, এই ১৭ দিনে আপনি কেমন ইনকাম করে সেটা একটু দেখান। ভাই ১ম ট্রেডটাই আপনি দেখেন এখানে কিন্তু ৬ তারিখ ডেট দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, ৬ তারিখে হ্যাঁ, ফার্স্ট দিন ট্রেডটা হ্যাঁ। আমার এখানে হচ্ছে টোটাল দেওয়া। আমি যেহেতু জয়েন করছি মাত্র ৭ তারিখ থেকে দেওয়া $১২৮ প্রফিট হইছে টোটাল। $১২৮ প্রফিট। ঠিক আছে আচ্ছা, ভাই? আপনি যে GTC গ্লোবালে ছিলেন, এই ১৭ দিনে কি এরকম কোনো রেজাল্ট পাইছিলেন? ভাই আমি জিটিসি গ্লোবালে ছিলাম হচ্ছে ১ সপ্তাহ। ১ সপ্তাহে আমার ৩৪০০ জিরো বানাই দিছে। OMG! তো এটাই তফাৎ ভাই। ১৭ দিনে জাস্ট ভাইটাকে বিশ্বাস করে আসছেন, হ্যাঁ? আর আপনিও তখন তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছেন। পরের দিনে কিন্তু আপনি ১,০০০ করছেন। হ্যাঁ? আজকে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে দেখেন আপনি ১৭ দিনে আপনার $১২৮ প্রফিট। এখন মজার বিষয় হচ্ছে আপনি একটু লসটা দেখান। যে লসগুলা হইছে, এই লসগুলো পরের ট্রেডে কি রিকভারি হইছে কিনা একটু দেখান আপনি এখন। জি, তা অবশ্যই করছে ভাই। আমি জি। দেখাই এখানে এই যে আপনার ১১ তারিখে একটা ট্রেড নিছিল সকাল ৭:৫৯ মানে ৮ টায়। আচ্ছা, আচ্ছা, এখানে প্রায় $৭ লস। তো পরে এই সেম ডেটেই আচ্ছা। ১১ তারিখেই আপনার দুপুর ১২টার দিকে আরেকটা ট্রেড নিছে ওখানে $১৩ প্রফিট। মানে লস $৭ রিকভারি করে আরো $৬ প্রফিট আসছে। তাহলে এইটুকু ঠিক আছে? বুঝবেন, আমাদের যে গত সপ্তাহটা, যেহেতু আজকে রবিবার, গত সপ্তাহে ৫ দিনে আমাদেরকে লস হইছে কিনা একটু দেখান তো? ওই যে কর্নারে ক্লিক করে লাস্ট উইকে যান। তবে আরেকটা জিনিস ভাই আমি ক্লিয়ার করি এখানে -7 এগুলো কিন্তু লস না। এখানে লেখা আছে যে ব্যালেন্স অ্যাডজাস্ট মানে আমি এটা যেটা আমি রিইনভেস্ট করি ওটা তো আমার ব্যালেন্স থেকে মাইনাস হবেই স্বাভাবিক। রাইট, আর রাইট, রাইট। যেটা ট্রেড হুম, হুম। নিছে ওখানে লিখা আছে সেল বাই এগুলো হচ্ছে ট্রেড। আর লাস্ট উইকে যদি বলি লাস্ট উইকে হচ্ছে কোন লস গত হয়েছে সপ্তাহে লাস্ট ভাই উইকে? কোনো লস হয় আপনি ওই বস কর্নারে ক্লিক করেন। ওই কর্নারে ক্যালেন্ডারে ক্লিক করেন। ক্যালেন্ডারে ক্লিক করে লাস্ট উইক দিছেন না? ঠিক আছে, লাস্ট উইক দেন। এই যে লাস্ট উইক দিছি। লাস্ট উইক ওকে। লাস্ট উইক হচ্ছে ১৬ তারিখ থেকে আজকে ২৩ তারিখ পর্যন্ত। হুম। মানে লাস্ট উইকে লস হয় নাই। সবগুলা ট্রেডে প্রফিট লাস্ট ছিল। উইকে কোন লস হয় নাই। ঠিক আছে? এটাই তো নাকি? না। না তো তাহলে গত সপ্তাহে ভাই লাস্ট মানে এই সপ্তাহের আগের সপ্তাহে লাস্ট ডেতে ভালো প্রফিট দিছিল। একদিনে $২৬ মনে হয় প্রফিট দিছিল। হ্যাঁ, এটা মূলত হচ্ছে এটা একটু আমি ক্লিয়ার করি। এটা হচ্ছে মার্কেটের অপরচুনিটি দেখে কিন্তু ট্রেড গুলা নেওয়া হয় এবং লট সাইজ, হ্যাঁ? লট সাইজ লটের উপর নির্ভর করে ট্রেড গুলা হয়। তো মাঝে মধ্যে ইনকাম কম আসবে, মাঝে মধ্যে বেশি আসবে। যেহেতু এটা ফরেক্স ট্রেডিং, এটা কিন্তু কোন ইনভেস্টমেন্ট সাইট না যে ফিক্সড ইনকাম। ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু দিন শেষে আপনি ১৭ দিন এখানে আছেন, ১৭ দিনে কিন্তু আপনি $১২৮ প্রফিট করছেন। ঠিক আছে? কিন্তু মাগার লস করেন নাই আপনি। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনি আপনার রিভিউটা শেয়ার করছেন। বাট আমি আপনার কাছ থেকে এটুকু শুনতে চাই, আপনি দর্শককে কি বলতে চান? মানে এই টেক মার্কেটের বিষয় নিয়ে। ঠিক আছে? আপনার তো বিষয়গুলো আপনি দর্শককে শেয়ার ভাই করছেন। জি, আমি বেশি কিছু বলব না। আমার কথা হচ্ছে ভাই প্রফিট কম হোক আমার ক্যাপিটালটা সেফ থাকুক। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। জি, হ্যাঁ? আর জি। প্রফিট হচ্ছে মাসে আমি যতটুকু ক্যালকুলেশন করলাম মাসে ১০ থেকে ১৫% এটা কিন্তু কম প্রফিট না। ঠিক আছে? হুম, আমি $১,০০০ ডিপোজিট করে মাসে যদি ১০০ থেকে $১৫০ পাই বা ধরেন ১০০ ই পেলাম। হুম। আমার জন্য এনাফ। আচ্ছা বস, কারণ যদি অনেকের হচ্ছে বস পোষায় আরেকটা না। বিষয়, আরেকটা বস, আপনি যদি মনে করেন ধরেন $১,০০০ আমরা ৳১,০০,০০০ ধরলাম। তো ৳১,০০,০০০ যদি ব্যাংকে রাখেন, মাসে কত দিবে? আর ৳১,০০,০০০ যদি আপনি $১,০০০ যদি আপনি এই টেক মার্কেটে যদি আপনার ডিপোজিট থাকে, একদম হালালভাবে আমাদের ইনকামটা হচ্ছে। কিন্তু ব্যাংকের একটা সুদ হিসেবে কিন্তু আসে। তাও মাসে কত আসে? ৳৭০০-৮০০। কিন্তু এখানে আপনার হালালভাবে ইনকামটা হবে মাসে কত আসবে? মানে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান বলেন? এই বিষয়ে না আমি বলতে চাই ভাই আ
বাংলাদেশে তো হচ্ছে মানুষ ওইরকম ভাবে ফরেক্স সম্পর্কে জানে না, বাট বাইরের দেশে এটা মানুষ অনেক আগায় গেছে। আর হুম, এটা হচ্ছে একটা স্মার্ট বিজনেস, হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে, আমি যদি বাইরের দেশের সাথে কম্পেয়ার করি তাহলে তো দেখা গেছে আমার ইনকামটা ওই হিসাবে ভাই ভালো আসতেছে, তাই না? জি, আর দেশের সাথে আমি ব্যাংকে টাকা রাখলাম, আর ব্যাংকে তো টাকা সেফ না ভাই, আমি চাইলেও টাকা তুলতে পারবো না এনি টাইম। রাইট, এখানে হচ্ছে আমার টাকাটা সেফ, এখানে দুইটা প্লাস পয়েন্ট। একটা আমার প্লাস পয়েন্ট, এখানে আমার টাকা থাকতেছে না, এখানে থাকতেছে ডলার। ডলারের রেট কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে, মানে আমার টাকার মানও কিন্তু ডলারের সাথে সাথে বাড়তেছে, এটা হচ্ছে একটা বিষয়। আর রাইট, দ্বিতীয় বিষয় হচ্ছে আমি যখন দরকার আমার টাকা তুলতে পারতেছি, আমি আমার কারো কাছে কোনো জবানবন্দি দিতে হচ্ছে না। রাইট। মানে আমার একটা ফ্রিডম আছে ভাই। অবশ্যই। জি, এটা হচ্ছে এটা জি। হচ্ছে মূল বিষয়। জি, জি। না আমি আসলে দর্শককে এটাই বলতে চাই। এই যে আজকে যে আমি আসলে আরো অনেকগুলো ভিডিও করছি। রিভিউ আপনাকে নিয়েও আরো একটা ভিডিও করছিলাম মেবি, ঠিক আছে? তো মূলত এগুলো আমরা তো ভিডিও বানাই, ঠিক আছে, নিজেরা। হয়তো দর্শকরা হয়তো ভাবে হয়তো আমরা এগুলো হয়তো বানায় বলতেছি বা যেটা হোক না কেন। এর আগে অনেক প্রুফ দেখাইছি। বাট আপনাদেরকে লাইভে নিয়ে আসা একটা কথা হচ্ছে যে আপনাদেরকে লাইভ দেখানো, মানে দর্শককে লাইভ দেখানো আরকি। যে আসলে যে আমাদের যে ক্লায়েন্টরা যে ডিপোজিট করতেছে বা তারা কেমন রেসপন্স পাচ্ছে বা কেমন প্রফিট করতেছে, এগুলো যদি ভিডিওর মাধ্যমে দেখাই আশা করি দর্শকদের বিশ্বাস হবে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলব, আপনারা যারা লসে আছেন সেটা আপনি ইনভেস্টমেন্ট সাইড হোক, সেটা আপনি ফরেক্স এ হোক, শুধুমাত্র একটা বার আমাদেরকে বিশ্বাস করে টেক মার্কেটে আসেন। তাহলে আপনি সাদাত ভাইয়ের মতো হচ্ছে যে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এইটুকু আমি বলব দর্শকের উদ্দেশ্যে আরকি। ঠিক আছে? কারণ আপনাদেরকে সবকিছু লাইভ দেখালাম। উনি জয়েন করছে, উনি কিন্তু এর আগেও প্রায় $৩৪০০ মতো লস করছে জিটিসি গ্লোবালে। হ্যাঁ, এটা একটা ফরেক্স ব্রোকার। কিন্তু ব্রোকারের দোষ দিচ্ছি না। এখানে যেহেতু একটা কপি ট্রেড, যে ট্রেডার, ওই ট্রেডার গুলো সঠিক ছিল না। একটা লস হলে লস রিকভারি করতে পর্যন্ত পারে না। তো সেক্ষেত্রে আমাদের যে টেক মার্কেট যে ট্রেডার গুলো আছে, এরা কিন্তু এক্সপার্ট ট্রেডার এবং ১২ টা এক্সপার্ট ট্রেডার কিন্তু অল টাইম এআই দ্বারা তারা এনালাইজ করে মার্কেটটা, তারা ম্যানুয়ালি ট্রেড করে। কিন্তু বিভিন্ন যে ব্রোকার গুলোতে বেশিরভাগ ট্রেডাররা কি করে বট লাগিয়ে দেয়। সেক্ষেত্রে লস গুলো কিন্তু হয়ে যায়। সমস্যা হচ্ছে ওই জায়গায়। তো আশা করি আপনারা এই রিভিউটা আপনারা পেয়েছেন সাদাত ভাইয়ের কাছ থেকে। উনি সবকিছু A to Z দেখিয়েছে। যদি আপনাদের কাছে মনে হয় না টেক মার্কেটে আমি কাজ করব বা কাজ করলে বেটার হয়, হ্যাঁ, করা যায়। তাহলে আপনারা আমাদের সাথে WhatsApp এ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। WhatsApp বা ডাইরেক্ট কল দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। এটুকু বলতে পারবো ভাই, আপনার এখান থেকে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।